বন্ধুরা একদম প্রথমেই আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে 1000 একরের কিন্তু আপনারা এই যে এই ওয়াটার বডি যেটা রয়েছে ভেরি, এটা আপনারা দেখতে পাবেন। বন্ধুরা এই হচ্ছে কিন্তু সুইমিং পুল, সামনে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন। এই বন্ধুরা চলে এলাম জিমেতে, এইটা হচ্ছে জিম, সমস্ত জাস্ট নর্মাল অ্যাঙ্গেল। এই হচ্ছে বিশ্ব বাংলা গেট আর এইটা হচ্ছে কনভেনশন। বন্ধুরা আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি নিউ টাউনেতে। নিউ টাউনের যে একদম হার্ট অফ দ্য সিটি বা টাউন বলতে যেটা বোঝায় আর কি, সেরকম পজিশনের মধ্যে আজকে আপনাদের সামনে একদম হাই রাইজ বিল্ডিংয়ের একটি ইনফরমেশন তুলে ধরতে চলেছি। এর মধ্যে টোটাল 4খানা টাওয়ার রয়েছে। দুটো টাওয়ার যেরকম ওটা আপনারা G+4 করেছিল, আর আজকে যে দুটো টাওয়ার আপনাদের সামনে তুলে ধরতে চলেছি সেগুলো G+12 টাওয়ারের। এবং প্রথমেই আপনাদের বলে দিই যে কোনো রকমের কোনো ব্রোকারেজ চার্জ কিন্তু আপনাদের পে করতে হচ্ছে না, টোটালি ব্রোকারেজ ফ্রি এই প্রজেক্টটি। এবং এর মধ্যে আজকের ডেটে যদি দেখেন টাওয়ার এ এবং টাওয়ার বি, যার মধ্যে টোটাল দুটো করে 4টে ইউনিট অবশিষ্ট রয়েছে। এবং 4টে ইউনিট অবশিষ্ট হলেও কিন্তু এটা কখনোই ভাববেন না যে ফেসিং খারাপ, কারণ এখানে যে কটা ফ্ল্যাটস বা ইউনিটস ছিল প্রত্যেকটা কিন্তু মাথায় নিয়ে করা হয়েছে এবং প্রত্যেকটারই কিন্তু ফেসিংগুলো যথেষ্ট সুন্দর, ভালো। আপনারা যখন সাইট ভিজিট করবেন তখনও বুঝতে পারবেন। আর এর পাশাপাশি এখনই আমি টোটাল ভার্চুয়াল ট্যুরটা আপনাদের দিয়ে দিচ্ছি, তার মধ্যেও কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এইখানে যেটা দেখছেন, এই যে ব্যাক সাইডে যেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে সল্ট লেকের যে ভেরিটা, 1000 একরের যে ভেরিটা, সেইটা কিন্তু পাবেন। 12th ফ্লোরে যে ফ্ল্যাটটি রয়েছে আর কি, সেটার মধ্যে থেকে কিন্তু এই পুরো ভিউটা পাওয়া যায়। এবং যে ভিউটা কিন্তু আপনাদের সামনে আমি এখনই তুলে ধরবো, যথেষ্ট মানে আর কি আই সুদিং এই ভিউ। ছাড়াও এর মধ্যে অ্যামিনিটিস যেগুলো আছে, কমপ্লেক্সে যা যা অ্যামিনিটিস হয় সেগুলো সবই পেয়ে যাবেন, যেরকম সিসিটিভি ক্যামেরা, পাওয়ার ব্যাকআপ, 24 আওয়ার সিকিউরিটি, এসি জিম, কমিউনিটি হল। এবং যে কমিউনিটি হলটা আছে সেটা কিন্তু 3500 অলমোস্ট স্কোয়ার ফিটের, এবং তার মধ্যে ইজিলি 250-300 জনের কিন্তু প্রোগ্রাম আপনারা করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। প্রচুর পরিমাণে কিন্তু এখানে ওপেন এরিয়াও রয়ে যাচ্ছে। আচ্ছা, এবার চলে আসি কী পাচ্ছেন। G+12 মধ্যে বললাম প্রথমেই যে দুটো করে রয়েছে। তো এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এ টাইপের যেটা আর কি, সেটা আপনি সেকেন্ড ফ্লোরে পাবেন, যার টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1445 স্কোয়ার ফিট, 2.5 BHK এটা। আচ্ছা, আর যেটা রয়েছে আপনার সেকেন্ড ফ্লোর এবং 12th ফ্লোরেতে। আচ্ছা, টাওয়ার বি, তার মধ্যে আপনারা 3 BHK পাবেন। সেগুলোর কিন্তু মোটামুটি আপনারা পাবেন A1 টাইপ, যেটা টোটাল সুপার বিল্ট এরিয়া হচ্ছে 1334 স্কোয়ার ফিট। এবং সি টাইপের যেটা আছে সেটাও কিন্তু ফার্স্ট ফ্লোরেতে রয়েছে আজকের ডেটে, সেটা হচ্ছে 1388 স্কোয়ার ফিট। দামটা কত, যেটা আপনার সেটার দাম পড়ে যাবে 1.06, মানে 1,06,00,000 টাকা। এবং এর মধ্যে কিন্তু যাবতীয় ধরনের জিনিসপত্র কিন্তু ধরা রয়েছে, যেরকম পার্কিং বলুন বা যা যা জিনিসগুলো হয় আর কি, সেগুলো কিন্তু সমস্ত প্যাকেজ প্রাইস রয়েছে এটা। আচ্ছা, আর যেটা আপনার 1334, সেটা আরেকবার বলে দিচ্ছি, ওটা হচ্ছে 1,05,00,000। এবং সেটার মধ্যেও কার পার্কিং, আনুষঙ্গিক যা যা অ্যামিনিটিস চার্জ ফার্জ যা আছে সব কিছু ধরে শুধুমাত্র রেজিস্ট্রেশনের কস্টিংটা আপনাদের আলাদা পড়ছে। আচ্ছা, এবার চলে আসছি যেটা 1445 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে, সেকেন্ড ফ্লোরেরটা কিন্তু আপনারা 1,10,00,000 টাকা দাম পড়ছে। এবং যেটা 12th ফ্লোরেতে রয়েছে সেটার দাম পড়ছে, যেহেতু হাই রাইজ ওটার দাম পড়ে যাচ্ছে 1,25,00,000 টাকা। আর এবার আপনাদের সামনে একটু ছাদটা দেখাবো, এরপরে নিচে গিয়ে ফ্ল্যাটগুলো দেখিয়ে দিচ্ছি। একদম প্রথমেই আপনাদেরকে যেমনটা বলেছিলাম যে 1000 একরের কিন্তু আপনারা এই যে এই ওয়াটার বডি যেটা রয়েছে ভেরি, এটা আপনারা দেখতে পাবেন। এটা কিন্তু একদম উপরেই রয়েছে। মধ্যে আপনারা টাওয়ার এটা দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে টাওয়ার বি। আর এই দিকগুলোর মধ্যে দেখুন, আমি এই মুহূর্তে ছাদে রয়েছি, সমস্ত গার্ডেনিং করা রয়েছে সাইডে। এই দিকটার মধ্যে উপরে পেয়ে যাচ্ছেন জলের ট্যাঙ্ক। এই হচ্ছে চারপাশের ভিউ। আচ্ছা, এবার চলে আসি আমি এই দিক থেকে আপনাদেরকে চারপাশের একটু এগুলো দেখিয়ে দিই। এই দেখুন, এইখানে সামনে যদি দেখেন একদম কিন্তু মেন রোড, একদম মেন রোডের উপরে রয়েছে প্রজেক্টটা। এদিক থেকে আসলে আপনারা বিশ্ব বাংলা গেটটাকেও দেখতে পাবেন। এই দেখুন, এই হচ্ছে বিশ্ব বাংলা গেট। এই যে আমি এখন ওয়াইড অ্যাঙ্গেলে তুলছি, জাস্ট নর্মাল অ্যাঙ্গেল। এই হচ্ছে বিশ্ব বাংলা গেট, আর এইটা হচ্ছে কনভেনশন সেন্টার। আর এই দিক থেকে কিন্তু আপনারা একদম মেন রোডটা পেয়ে যাচ্ছেন। এই দিক থেকেও দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে একদম মেন রোড। দেখুন চারপাশে দুর্ধর্ষ ভিউ পাবেন, একদম মেন রোডের পাশেই রয়েছে, কোনো গলি ঘুপচিতে ঢোকাঢুকির ব্যাপার নেই। এই হচ্ছে ক্রসিং। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু একদম মানে হার্ট অফ দ্য টাউনেতে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। বুঝতেই পারছেন দাম অনুযায়ী কিন্তু যথেষ্ট মানে লুক্রেটিভ প্রাইসিংয়ের মধ্যেই কিন্তু এই ফ্ল্যাটগুলো রয়েছে। কারণ ওই দিকেতে আরও প্রজেক্ট আছে, সেখানে কিন্তু 2.5 কোটির উপরে পেয়ে যাবেন দাম। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে প্রাইসিংটা, সেটা কিন্তু যথেষ্ট অ্যাফোর্ডেবল প্রাইস।
চলে আসুন এবার ফ্ল্যাটগুলো দেখব। যেহেতু হাই রাইজ, ন্যাচারালি এর মধ্যে কিন্তু দুটো করে আপনারা লিফট পেয়ে যাচ্ছেন। এই দিকেতে লিফটের জায়গা থাকছে, প্লাস এই দিকটার মধ্যে আপনারা সিঁড়িটা পেয়ে যাচ্ছেন, সিঁড়িও কিন্তু দুটো। এই দিকেতে সিঁড়িটা পেয়ে যাচ্ছেন। কোনো রকমের জিনিসপত্র যদি তুলতে চান সেক্ষেত্রে কিন্তু এটাও আপনারা ইউজ করতে পারবেন, এবং কারণ এর উইথ যথেষ্ট চওড়া, যে কোনো বড় ধরনের ফার্নিচার হোক বা যে কোনো ধরনের জিনিস ওঠা নামানোর ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। এই দিকেতে অনেকগুলো ফ্ল্যাট রয়েছে, সেগুলো আর গেলাম না, ডাইরেক্ট আমরা এই ফ্ল্যাটটা দিয়ে শুরু করছি। এটা হচ্ছে 1445 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আপনারা শুধু একটু ফ্ল্যাটটা দেখুন, আমি একটু যে বাড়িয়ে বলিনি, আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এইটা যেটা দেখছেন এটা কিন্তু হচ্ছে আমরা নর্থ ওয়েস্টে এন্ট্রি নিয়েছি, ওয়েস্টই বেশি আছে, ইস্টের দিকে এটা আপনার নর্থের দিকে সামান্য একটু টিল্টেড রয়েছে। আচ্ছা, এর মধ্যে আপনারা 2x4 মাপের ভিট্রিফাইড টাইলস দেখতে পাচ্ছেন ফ্লোরিংয়ে, আর মেন ডোর সহ অন্যান্য যে কটা দরজা পাবেন প্রত্যেকটাই কিন্তু প্লাইউডের ডোর। ঢুকেই ঠিক এই যে পজিশনটা দেখতে পাচ্ছেন, এই পজিশনটা আপনারা লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া হিসেবে ইউজ করতে পারবেন। ম্যাসিভ লেভেলের হাওয়া কিন্তু আপনারা পাবেন। ওই দিকটা যদি দেখেন, ওই দিকটা কিন্তু আপনারা নর্থ, ওই দিকটা হচ্ছে নর্থ ফেসিং। এই দিক থেকে আপনাদেরকে ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে চারপাশের ভিউ। ওই দিকটা ধরে সোজা চলে গেলে সিই ব্লকটা পাচ্ছেন। এই দিকটা দিয়ে যদি আপনারা সোজা বাঁ দিকটায় চলে যান তাহলে সেক্টর 5-এ যাওয়ার যে বলাকা আবাসনের পাশ দিয়ে যে ফ্লাইওভারটা নতুন হয়েছে সেই ফ্লাইওভারটা আপনারা পেয়ে যাবেন। এখানের থেকে একদম পাশেই, বেশিক্ষণ লাগে না। আপনারা যদি হেঁটে যান হেঁটে চলে যেতে পারবেন, আর যদি আপনারা কোনো রকমের বাইক হোক বা নিজস্ব গাড়িতে করে যান তাহলে হার্ডলি 2 থেকে 3 মিনিট লাগবে কিনা সন্দেহ। আর এই যেটা দেখছেন, এই ডান দিকটার মধ্যে যদি সোজা চলে যাচ্ছেন তাহলে একদম বিশ্ববাংলা গেটে পৌঁছে যাবেন। আর এই দিক থেকে সোজা যদি যান তাহলে নিউ টাউন যে বাস স্ট্যান্ড আছে আর কি, সেই ক্রসিংটার মধ্যে একদম ইজিলি আপনারা পৌঁছে যাবেন। পুরো একদম নিউ টাউন যে বাস স্ট্যান্ড ক্রসিংটা, সেই ক্রসিংয়ে পৌঁছে যাবেন। আর এটা হচ্ছে সি ব্লকের সামনে যে ক্রসিংটা সেটা। আর ওইখানে সোজা একটা যেটা দেখছেন ওটা হচ্ছে টাউন স্কোয়ার। আচ্ছা, যাই হোক, চলে আসুন। আচ্ছা, এই দিকের সাইজগুলো আপনাদের বলা হয়নি, বলে দিচ্ছি। আমি এই দিকের 2 ফুট আর ধরলাম না, এই দিকে 2 ফুট বাদ দিলেও এটা কিন্তু 6x4 মাপের ব্যালকনি আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এবার চলে আসছি এই দিকে। ওই দিকটার মধ্যে কিন্তু সুইমিং পুল রয়েছে। আচ্ছা, এইখানে যেটা লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া দেখছেন, এর সাইজটা বলে দিচ্ছি। এই 14 মাপের আপনারা এখানে লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া পেয়ে যাচ্ছেন। আমি বেশি লেন্দি করছি না, কারণ অনেকেই কেটে কেটে দেখেন বোর হয়ে। আমি ন্যাচারালি একটু তাড়াতাড়ি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এইটা যেটা দেখছেন 2.5 BHK বলেছিলাম, এটা ওই 0.5 BHK মাপের রুমটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন। 0.5 BHK হলেও কিন্তু সাইজটা যথেষ্ট বড়। সাইজ হচ্ছে 8x14। এটা 8x14 মাপের রুম। আর এই দিকে যদি আপনারা ফেসিংটা দেখেন, এটা কিন্তু ইস্টের দিকে আছে, ইস্টে এন্ট্রি নেবেন আপনারা। 8x14 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, এবং এইখানের যে ভিউটা সেটা কিন্তু দুর্ধর্ষ ভিউ আপনারা পাবেন। সব সময় এই সুন্দর ভিউটা আপনারা পেয়ে যাবেন। চলে আসুন এবার এই দিকে অন্যান্য এগুলো দেখাই। এই জায়গাটার মধ্যে কিন্তু ইজিলি আপনারা যদি কোনো ওয়ার্ড্রপ করতে চান বা এখানটার মধ্যে যদি আপনারা টিভি ইনস্টল করতে চান সেটা কিন্তু করতে পারবেন। আর ঠিক এই দিকটার মধ্যে লেফট হ্যান্ড সাইডটায় আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন, যার ফেসিং হচ্ছে সাউথে এন্ট্রি। এই হচ্ছে কিচেন, পুরো সেপারেট রয়েছে এল প্যাটার্নের। আপনাদের কাজ করার ক্ষেত্রে কোনো অসুবিধার সম্মুখীন কখনোই হতে হবে না। আর এর সাইজ হচ্ছে 4x10। এটা 4x10 মাপের আপনারা কমন টয়লেটটা দেখতে পেলেন। কমন টয়লেটের এন্ট্রিটা যদি জানতে চান বলে দিচ্ছি। এটা রয়েছে ওয়েস্টের দিকে। এই হলো কমন টয়লেট। চলে আসুন, এই হচ্ছে ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। দুদিকে দুটো বড় সাইজের জানালা প্রোভাইড করা রয়েছে, এবং এই দিকটার মধ্যে ভেন্টিলেশনের জন্য কিন্তু জায়গা ছেড়ে দেওয়া রয়েছে। ন্যাচারালি এই দিকটায় কোনো অসুবিধা আপনাদের হবে না। আর এসির পয়েন্ট কিন্তু প্রত্যেকটা রুমের সাথে সাথেই দিয়ে দেওয়া রয়েছে। সাইজ হচ্ছে 10x10, আর এন্ট্রি হচ্ছে নর্থে সাউথে এক্সিট। এটা 10x10 মাপের রুম সামনে দেখতে পেলেন। চলে আসুন এবার থার্ড বেডরুমটা আমরা দেখব। এটা হচ্ছে থার্ড বেডরুম, দুটো ব্যালকনি পাচ্ছেন আপনারা। সাইজ হচ্ছে 10x12, আর এটাতে এন্ট্রি নেবেন ওয়েস্টে এবং ইস্টে এক্সিট। এটা 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটা মাস্টার বেডরুম। এটা লেফট হ্যান্ড সাইডে আপনারা অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাবেন। এই অ্যাটাচ বাথরুমের সাইজটাও কিন্তু বৃহদাকার। 10.5x4 মাপের অ্যাটাচ বাথরুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এবং ফিটিংসগুলো কিন্তু সবই ব্র্যান্ডেড ফিটিংস ইনস্টল রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি।
ব্যালকনির সাইজটা যদি দেখেন এই দিকেতে আপনারা পেয়ে যাবেন 2.5, আর এই দিকটা লম্বায় যদি দেখেন তাহলে আছে 8। এই দিকে অল্প একটু আছে, সেটা কিন্তু ধরিনি। আর এই হচ্ছে চারপাশের ভিউ, এটা চারপাশের ভিউ দেখতে পাচ্ছেন। এই সেম যেটা দেখছেন 1445 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটা, এটা কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের সামনে 12th ফ্লোরটা দেখাচ্ছি। এটা সেকেন্ড ফ্লোরেতেও পেয়ে যাবেন। 12 ফ্লোরটা নিলে 1,25,00,000 টাকা দাম পড়বে, সমস্ত কিছু আপনার চার্জ নিয়ে। আর যদি আপনারা এটা সেকেন্ড ফ্লোরে নেন তাহলে এটা 1,10,00,000 টাকা দাম পড়বে, মানে হচ্ছে এদিকের কার পার্কিং সহকারে বলছি। চলে আসুন এবার 1338 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটটি আছে সেটা আমরা দেখব। আসলাম ব্লক বিতে, এবং আজ এই যে ফ্ল্যাটটা রয়েছে এটা হচ্ছে টোটাল সুপার বিল্ট এরিয়া 1334 স্কোয়ার ফিট। এটা নামেই ফার্স্ট ফ্লোরেতে, এটা যেহেতু 15 ফিট উঁচুতে রয়েছে, মানে 15 ফিট উঁচুতে রয়েছে, মানে আলটিমেটলি কিন্তু এটা আপনারা হাইট পাবেন হচ্ছে সেকেন্ড ফ্লোরের হাইট পাবেন। আচ্ছা, এবার চলে আসুন, এটার এন্ট্রিটা আমি বলে দিই। এটা আমরা ওয়েস্টে এন্ট্রি নিচ্ছি এবং ইস্টে আমরা এক্সিট করব। এর মধ্যেও ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে, ফ্লোরিংয়ের মধ্যে 2x4 মাপের। মেন ডোর সহ অন্যান্য যে কটা দরজা আপনারা পাবেন প্রত্যেকটা কিন্তু প্লাইউডের ডোরই ইউজ হয়েছে। তো আসুন প্রবেশ করা যাক। ঢুকেই আপনারা ঠিক এইখানে যেটা দেখছেন এই হচ্ছে ব্যালকনি। সামনে কিন্তু আপনারা অনেকটা ছাড় পাচ্ছেন। এই ছাড়টা কিন্তু কোনোদিনই ব্লক হওয়ার কিছু ব্যাপার নেই, এটা এরকমই থাকবে। এখানটায় ইউটিলিটি ব্যালকনি হিসাবে আপনারা ওয়াশিং মেশিন যদি ইনস্টল করতে চান তার জন্য কিন্তু একটা পয়েন্টও করে দেওয়া রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। এই দিকটার মধ্যে আপনারা 4 পাচ্ছেন 8। এই হচ্ছে চারপাশের ভিউ। আবার বলে দিচ্ছি 1334 স্কোয়ার ফিট, এবং এটার দাম পড়ছে 1,05,00,000 কার পার্কিং সহ। আচ্ছা, এইখানে যদি সাইজটা জানতে চান আমি সেটাও বলে দিচ্ছি। এটা লম্বায় পেয়ে যাচ্ছেন 20 এবং চওড়ায় পেয়ে যাচ্ছেন 10x20 মাপের, কিন্তু সরি এই দিকটায় কিন্তু আরও চওড়া রয়েছে। আমি শুধু জাস্ট এখানের থেকে ধরলাম, যদি আপনারা ওই জায়গাটা ধরেন তাহলে কিন্তু আরও বেশি হবে। ওই দিকেতে আরও খুব কম করে হলে পরে আরও 4 ফিট মতন বেড়ে যাবে। ওই দিক যদি দেখেন তাহলে 14 ফিট হয়ে যাবে। আর যদি ঠিক এই পোর্শন থেকে নেন তাহলে কিন্তু এটা 10 ফিট, আর ওখান থেকে নিলে এটা হচ্ছে 14 ফিট। তাহলে 20x14 ধরতে পারেন, কারণ এটাই ম্যাক্সিমামটা রয়েছে। তাহলে 20x14 ধরলাম। লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং পুরো স্কোয়ার মাপের রয়েছে। এটা হচ্ছে কমন টয়লেট। এটার ফেসিংটা রয়েছে সাউথ ইস্টের দিকে। সাইজ হচ্ছে 10x4। এটা 10x4 মাপের কমন বাথরুম আপনারা দেখতে পেলেন। এইখানটায় পেয়ে যাচ্ছেন ফার্স্ট বেডরুম। এটা 3 BHK ফ্ল্যাট। এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। ন্যাচারালি এটাও সাউথের দিকেই রয়েছে, সাউথ ওয়েস্ট। সাইজ হচ্ছে 10x10 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। চলে আসুন, ঠিক এই জায়গাটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কিচেন। কিচেনটা পুরো সেপারেট রয়েছে, সঙ্গে পুরো দরজা দেওয়া। এই হচ্ছে কিচেন। এল প্যাটার্নের কিন্তু স্ল্যাব ইউজ হয়েছে, গ্রানাইট ফিনিশ উপরটায়। তো আপনাদের রান্নার কাজের ক্ষেত্রে কিন্তু কোনো রকমের কোনো অসুবিধা হবে না। ফেসিং যদি জানতে চান এটা রয়েছে নর্থের দিকে। এই হচ্ছে চারপাশের ভিউ। চলে আসুন, এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এটার মধ্যে দুদিকে দুটো বড় সাইজের জানালা প্রোভাইড করা হয়েছে। ক্রস ভেন্টিলেশন নিয়ে অসুবিধা হবে না যদি পাল্লাগুলো খোলা থাকে। সাইজটা বলে দিচ্ছি, এসির পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে। রুমটির সাইজ হচ্ছে 10x12। এটা 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটার এন্ট্রি হচ্ছে সাউথ ইস্টে এবং নর্থ ওয়েস্টে এক্সিট রয়েছে। সাইজটা বলে দিচ্ছি। এটার মধ্যেও কিন্তু দুদিকেতে কিন্তু আপনারা একদিকে ব্যালকনি আর একদিকে জানালা, ক্রস ভেন্টিলেশন নিয়ে কিন্তু এটাতেও কোনো সমস্যা হবে না। এই রুমটার সাইজ হচ্ছে 10x12। এটা 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটার মধ্যেও এসির পয়েন্ট কিন্তু দেওয়া রয়েছে। এই দিকটার মধ্যে অ্যাটাচ বাথরুম পাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। হ্যাঙ্গিং কোমোড দেওয়া রয়েছে এর মধ্যে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটার ফেসিংটা রয়েছে ইস্টে এন্ট্রি এবং ওয়েস্টে এক্সিট। এই দিকটার মধ্যেও পুরোটাই ছাড় পেয়ে যাবেন। এটা পুরোটাই ছাড়। আর এই দিকটার মধ্যেও পেয়ে যাচ্ছেন ব্যালকনি। এই ব্যালকনিটা হচ্ছে 2x4 মাপের। এই দিকেতে আরও 2 ফুট আছে, এটা 2 ফুট 1.5x2 মতন আছে। এটা আমি আর ধরিনি, এটা না ধরে বললাম 4x8 মাপের। আর ওখানেও কিন্তু মোটামুটি 3 ইঞ্চি মতো আছে, সেটাও আমি ধরিনি।
ওগুলো ধরলে পরে সাইজটা আরও বড় হবে। আচ্ছা, এবার দেখুন এই দুদিক দিয়েই কিন্তু আপনারা স্পেস পাচ্ছেন, এই দিকেও স্পেস আছে, এই দিকেতেও স্পেস আছে। একটা টাওয়ার থেকে আরেকটা টাওয়ারের মাঝখানে প্রচুর গ্যাপ, নিচটা পুরোটাই বেসমেন্ট। এই হচ্ছে চারপাশের ভিউ। আবার বলছি, কোনো রকমের কোনো ব্রোকারেজ চার্জ কিছুই পে করতে হবে না, আপনারা সাইট ভিজিটে আসুন। এটা টোটাল সুপার বিল্ড এরিয়া হচ্ছে 1334 স্কোয়ার ফিট, কার পার্কিং সহ দাম পড়ছে 1,05,00,000 টাকা। এবার 1388 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা আমরা দেখব। ওইদিকে যে ফ্ল্যাটটা আছে ওটা হচ্ছে 1388 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এই দিকটার মধ্যে আপনারা সিঁড়িটা পাচ্ছেন, আর লিফটের জায়গাটাও দেখিয়ে দিচ্ছি। এখানেও আরও একটা এর জায়গা, সিঁড়ির জায়গা, আর এই দিকটার মধ্যে আপনারা লিফটটা পেয়ে যাবেন, একদম রানিং লিফট। আর এইখান থেকে ওই যেটা দেখাচ্ছিলাম রুম থেকে আর কি ফাঁকা, এই জায়গাটা আপনারা কিন্তু ইউজ করতে পারবেন। এই হচ্ছে ফাঁকা জায়গা, এটা কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। নামেই ফার্স্ট ফ্লোর, আপনাকে প্রথমেই বলেছিলাম এটা দোতলা, মানে 3 তলায় বাংলায় আর কি। দেখুন এটা এই পুরো কিন্তু গ্রাউন্ডের যে জায়গাটা সেটা কিন্তু এরকমভাবে থাকছে, তার উপরে কিন্তু এই পোডিয়াম টাইপের একটা ব্যাপার, তারপরে এই জিনিসটা আসছে। এই হচ্ছে টোটাল G+12 বিল্ডিং। চলে আসুন এবার 1388 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা আমরা দেখে নিই। 1388 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটার সামনে এটাই আমরা এন্ট্রি নিতে চলেছি নর্থে, এবং সাউথে এক্সিট করব। ঢুকেই দেখুন এইখানটার মধ্যে কিন্তু পুরোটাই আপনারা লিভিং কাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়া পাবেন। এই দিকটার মধ্যে পেয়ে যাচ্ছেন ব্যালকনি, ব্যালকনিটা নর্থের দিকে আছে। এটা 4x8 মাপের ব্যালকনি সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে সামনের ছাদ, পুরোটাই কিন্তু ছাদ, ম্যাসিভ ছাদ প্রোভাইড করা হয়েছে। এটা হচ্ছে ছাদ, এই হচ্ছে ছাদ, এইদিকেতেও প্রচুর ছাদ পাবেন। এই হচ্ছে চারপাশের ভিউ। এবার আপনারা যদি মনে করছেন এই জায়গাটার মধ্যে আপনারা ইজিলি টিভিটা লাগিয়ে নিতে পারেন, টিভি লাগিয়ে এখানটাও করতে পারেন, বা এই দেওয়ালটার মধ্যেও লাগাতে পারেন টিভি, আপনারা যেভাবে খুশি ইউটিলাইজ করতে পারবেন। আচ্ছা, এবার চলে আসুন কিচেনটা দেখিয়ে দিই। এই হচ্ছে কিচেন। কিচেনের ফেসিংটা রয়েছে নর্থের দিকে। চওড়ায় পেয়ে যাবেন 6, আর লম্বায় পেয়ে যাবেন মোটামুটি 10। 6x10 মাপের কিচেন আপনারা সামনে দেখতে পাচ্ছেন। 1388 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, দাম পড়ছে 1,06,00,000 টাকা উইথ কার পার্কিং। দাম পড়ছে 1,06,00,000 টাকা উইথ কার পার্কিং। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট বেডরুমটা, যার এন্ট্রি রয়েছে নর্থের দিকে। সাইজ হচ্ছে 6x4 মাপের, আপনারা অ্যাটাচ বাথরুম দেখতে পাচ্ছেন। ফিটিংসগুলো অলরেডি ইনস্টল হয়ে গেছে, কোনো জিএসটি দেওয়ার কোনো ব্যাপার নেই। আচ্ছা, এই হচ্ছে বেডরুমের ভিউ। দুদিকেতে এটার মধ্যেও কিন্তু জানালা প্রোভাইড রয়েছে, খুলে রাখলে হাওয়া কিন্তু খুব সুন্দরভাবে পাবেন। এর মধ্যেও এসি পয়েন্ট দিয়ে দেওয়া রয়েছে। ঘরের সাইজটা বলে দিচ্ছি, সাইজ হচ্ছে 10x12, এটা 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। জানালাগুলো খুলে দিলে আলোটা আরও বাড়বে। আর এই দিকেতে রয়েছে অ্যাটাচ বাথরুম। আমি অ্যাটাচ বাথরুমের জায়গাটা কিন্তু মানে ধরিনি, না ধরে শুধু এইটুকুনি জায়গার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 10x12, প্লাস এইখানে অনেকটা জায়গা রয়েছে, এটা কিন্তু আমি ধরিনি, ওটা না ধরে 10x12 আসছে। চলে আসুন, এটা হচ্ছে থার্ড বেডরুম। এটা থার্ড বেডরুম দেখতে পাচ্ছেন। এন্ট্রি সাউথে এবং নর্থে এক্সিট। রুমের সাইজ হচ্ছে 10x12, এটা 10x12 মাপের রুম, এবং এর মধ্যেও কিন্তু আপনারা দুটো ব্যালকনি পাচ্ছেন। এই হচ্ছে ব্যালকনি। এই দিকে যদি দেখেন, এই দিকটার মধ্যে আছে অলমোস্ট 3 ফিট, আর এইদিকে যদি দেখেন তাহলে 1 2 3 4 8, তাহলে 3x8 মাপের। ওই দিকেরটা ধরলাম না। এই হচ্ছে সামনের ছাদ। যে দিক দিয়ে দেখুন, কোনো দিক দিয়েই কিন্তু কোনো ফ্ল্যাটেতেই আপনাদের সাফোকেশন হবে না, আলো হাওয়া বাতাস সবসময় পাবেন। ওই হচ্ছে রোড, আর এই হচ্ছে কিন্তু এটাই সামনের ওই G+4 যে টাওয়ারের কথাগুলো বলেছিলাম, এটা হচ্ছে সেই টাওয়ারগুলো। আর আপনি যেটার মধ্যে দাঁড়িয়ে আছেন সেটা হচ্ছে G+12। এই হচ্ছে কমিউনিটি হল। উপরে সমস্ত ফল সিলিংয়ের কাজ ফাজও সব করা রয়েছে, যেমনটা দেখতে পাচ্ছেন। অনেক বড় কমিউনিটি হলটা। এই হচ্ছে কমিউনিটি হল।
মানে যে দিক দিয়ে যাবেন এই দিক দিয়ে গিয়ে আবার এই দিক দিয়ে এরকম করে কিন্তু অনেকখানি রয়েছে। আচ্ছা, এই দিকেতে আপনারা বাথরুমগুলো পেয়ে যাবেন কমিউনিটি হলের মধ্যে। এগুলো হচ্ছে বাথরুম, এই একটা রয়েছে, এই দিকেতেও একটা রয়েছে, এই হচ্ছে বাথরুম দুটো। আর ওই দিক দিয়ে দরজা রয়েছে, ওই দিক থেকে একদম ডাইরেক্ট এতেও ঢুকে যাওয়া যায়। এই হচ্ছে চারপাশে ছাদ, কোনো সাফোকেশন নেই কোনো দিকে। বন্ধুরা, এই হচ্ছে কিন্তু সুইমিং পুল। সামনে সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন। এই কিছুক্ষণ আগেই, মিনিট 15 আগে এইটার সমস্ত পরিষ্কার করা হলো, জল টলগুলো। জলটা এই মুহূর্তে নেই, কিছুক্ষণের মধ্যে জল ভর্তি করে দেওয়া হবে। এই হচ্ছে সুইমিং পুলের জায়গা। এটা কিন্তু পুরোটাই আপনারা সুইমিং পুলটা দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে G+12 বিল্ডিং। এই হচ্ছে চারপাশের ভিউ। বন্ধুরা, চলে এলাম জিমেতে। এইটা হচ্ছে জিম, সমস্ত ইকুইপমেন্টস অলরেডি ইনস্টলড, যেমনটা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে জিম, এখানে যারা থাকেন তারা ইউজও করেন। এই হচ্ছে জিম। এসি দেওয়া রয়েছে, এসি পাখা দুই আছে। ভিতরে একটি বাথরুমও দিয়ে দেওয়া রয়েছে, সাইজটা যথেষ্ট ভালো। এই হচ্ছে জিম। আরও কিছু অ্যামিনিটিস রয়েছে, সেগুলো আর এর মধ্যে তুলে ধরলাম না। যেদিন আসবেন সেদিন আপনাদের সামনে তুলে ধরবো একবারে সামনাসামনি। যেগুলো বেসিক অ্যামিনিটিস আছে চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার। বন্ধুরা, আজকে কিন্তু চেষ্টা করলাম আপনাদের সামনে একদম প্রিমিয়াম ক্যাটাগরির একদম হাই রাইজ বিল্ডিংয়ের মধ্যে। আপনারা জানেন নিউ টাউনে যে হাই রাইজগুলো রয়েছে সেগুলো কিন্তু এখন আজকের ডেটে সবই 1 CR উপরে, কিন্তু সেগুলো স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, কোনো রকমের কোনো কমপ্লেক্সের সুযোগ সুবিধা তাতে নেই। এর মধ্যে আজকের ডেটে যেগুলো তুলে ধরলাম আপনাদের, 1445, 1334, 1388, এই সমস্ত যে ফ্ল্যাটগুলো রয়েছে এগুলো কিন্তু পুরো প্রপার কমপ্লেক্সের মধ্যে রয়েছে, এবং কমপ্লেক্সের সমস্ত ধরনের সুযোগ সুবিধা এবং কার পার্কিং সহকারে কিন্তু আপনাদের সামনে এই ফ্ল্যাটগুলো রয়েছে। এবং দামগুলো কিন্তু যথেষ্ট রিজনেবল, 1,05,00,000, 1,06,00,000, এবং যেগুলো আপনাকে ওইখানে দেখালাম 1,10,00,000 এবং 1,25,00,000, যেটা একদম হাই রাইজ একদম 12th ফ্লোরেতে রয়েছে। তো যদি মনে করছেন ফ্ল্যাটগুলো দেখে পছন্দ হয়েছে, পারচেস করতে চাইছেন, ডিসক্রিপশন বক্সে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন। কোনো রকমের কোনো ব্রোকারেজ চার্জও আপনাদের কিছু পে করতে হবে না। শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।